মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মোহব্বতে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। সুবহানাল্লাহ। আরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ। মোহব্বতে বলো সুবহানাল্লাহ। আরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ। আরে বলেছ সে পথে মিলবে রহমত। আরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ। আরে বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ মুস্তাফা আম্মাবাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মন আল্লাহর জন্য যিনি কোন শব্দ দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়াছেন। শুধু তাই নয়, সে 18,000 মখলুকাতকে মধ্যে সবথেকে আমাদেরকে উৎকৃষ্ট করেছেন। সেই জন্য সে মহান স্রষ্টার কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই রসুলের উপর দরুদ ও সন্দিগ্ধারা বর্ষিত সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ হইতে পবিত্র কোরআন শরীফ হইতে অসংখ্য আয়াতের মধ্যে একখানা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন 11 নম্বর পারা 5 নম্বর পেজ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, তারা তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো বা সত্যবাদীর সঙ্গে চলাফেরা করো। মহান আল্লাহ বলেন
যারা ইমানের দাবি করো, যারা ইমান এনেছো, তারা সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে কি হবে? ও সত্যবাদীর সঙ্গে থাকার কারণে তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি আমাদের সমস্ত ওলি কুতুবের শিরোমণি হচ্ছে আমাদের হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি যখন ছোট অবস্থায় ছিলেন, উনি যখন ছোট ছিলেন, সেই সময় ওনার আম্মা জান মাদ্রাসায় পড়ার জন্য উনাকে পাঠাছিল। পড়তে পাঠাবে এমন সময় সঙ্গে কার সঙ্গে দিবে না করে একটা কাফেলা দল যাচ্ছিল। তো বলল যে হে কাফেলা দল ভাইরা, তোমরা তো এই দেশ থেকে অন্য দেশ ব্যবসায় যাচ্ছ, তো আমার সন্তানটাকে তুমি নিয়ে যেও। কাফেলা দলেরা বলল ঠিক আছে, আমরা নিয়ে যাব, ওই জায়গায় তো যাচ্ছি, আপনার ছেলেকে রেখে দেব। তো যখন বাড়ি থেকে বের হয়, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান দুটো নসিহত করেছিলেন। খুব ইম্পর্টেন্ট নসিহত, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বললেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার কলেজার টুকরা, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে বললেন, শোনো, জীবনে যদি কোনোদিন ভয় করতে হয়, যদি ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ভয় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুটো নসিহত করলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান ওনাকে। এই বলে রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে যেতে যেতে মরুভূমির মধ্যে পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে যেন কোথা থেকে একটি ডাকাতের দল ওদেরকে আক্রমণ করলো। আক্রমণ করার সময়, আক্রমণ যখন করলো, তখন ওদের কাছে যে সামানগুলো ছিল, যে টাকা পয়সাগুলো ছিল, সে সামানগুলো কাটতে শুরু করলো। এইদিকে বেরাদার ডাকাতের দলেরা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহি যে দলের মধ্যে ছিলেন, যে কাফেলার মধ্যে ছিলেন, সে কাফেলার মধ্য থেকে সমস্ত মানুষের কাছ থেকে জোর জবরদস্তি জোর করে অস্ত্র দেখিয়ে টাকা পয়সা ছিনতাই করে নিল। টাকা পয়সা কেড়ে নাই, একের পর এক কেড়ে নাই। কেড়ে নেওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু বাচ্চা ছেলে বেরাদার। উনাকে দেখে একজন জিজ্ঞাসা করলো, বলল, হে সন্তান, হে বাচ্চা ছেলে, তোমার কাছে কি আছে? তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে 10টা সোনার বোতাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে বেরাদার ডাকাতের দলেরা একের পর এক মানুষের কাছ থেকে সামান কেড়ে নাই, টাকা পয়সা কেড়ে নাই। তারপর আরেকজন মানুষ জিজ্ঞাসা করেছে, হে বাচ্চা ছেলে, এই শুনছো ছোট ছেলে, তোমার কাছে কি আছে বলো? তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, শোনো, আমার কাছে 10টা সোনার বোতাম আছে, আমার কাছে 10টা সোনার আশরাফি আছে। এই বলে যখন আরেকজন জিজ্ঞাসা করলো, আরেকজন জিজ্ঞাসা করার পরে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু উত্তর দিল বেরাদার। একের পর এক 10 জন যখন জিজ্ঞাসা করলো, 10 জনকে একই উত্তর দিল। তারপরে যখন সমস্ত কাফেলা দলের কাছ থেকে যখন টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু যখন আদায় করে নিল, আদায় করে নেওয়ার পরে ডাকাতের যে সরদার ছিল, সরদার এক জায়গায় বসে বলছে, শোনো, তোমরা কি ঠিকভাবে তল্লাশি করেছো? তোমরা কি ঠিকভাবে খবর নিয়েছো? তোমরা কি ঠিকভাবে আদায় করেছো? তখন ডাকাতেরা বলল, হ্যাঁ আমাদের সরদার, আমরা যা ছিল আমাদের কাছে সমস্ত কিছু আমরা চিন্তাই করে নিয়েছে, সমস্ত কিছু আমরা আদায় করে নিয়েছে। তখন ডাকাতের সর্দার বলল, শোনো, ওই যে একটি বাচ্চা ছেলে দেখছে, ওর কাছে কিছু আছে নাকি তুমি বলো? তখন একজন বলল, আমাকে বলেছে আমার কাছে 10টা সোনার বোতাম আছে। আর একজন বলল, শোনো, আমার কাছে 10টা সোনার বোতাম আছে। একা করে 10 জন বলে দিল বেরাদার। হঠাৎ করে যেন ডাকাতের সর্দার বলল, শোনো, কোন বড় মানুষ মিথ্যা কথা বলতে পারে?
কোন সাবালক মানুষ মিথ্যা কথা বলতে পারে, বাট কিন্তু ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলল সরো ডাকাতের সর্দার তখন বলল বেরাদার ওই বাচ্চা ছেলেকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে ডাকা হলো বেরাদার। ডাকা হওয়ার পরে বলল সরো তোমার কাছে কি আছে বাবু বলো। তখন বাচ্চা ছেলে আশ্চর্যজনক উত্তর দিল বেরাদার, বলছে সরো না আপনার কি সবাই কি পাগল? আর ডাকাতের সর্দার বলল কেন বাবু? বলছে শুনুন আপনাদের বাকি যে 10 জন ছিল ডাকাত যারা চিন্তায় করেছিল তাদেরকে আমি একা করে বলেছি, একা করে বলেছি 10টা সোনার বোতাম আছে, কিন্তু আপনাদেরকে বলার পরেও আপনারা আবার যেন জিজ্ঞাসা করেছেন আপনারা কি পাগল হয়ে গেছে এরা, আপনারা কি মূর্খ হয়ে গেছে এরা। তখন ডাকাতের সর্দার বলল সরো তোমার কাছে যেহেতু সোনা 10টা বোতাম আছে, তোমার কাছে যেহেতু সোনা 10টা আশরাফি আছে, কোথায় আছে কোথায় রেখেছো তুমি একবার দেখা। যেমনই বলা বেরাদার সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমনই বলে কোথায় আছে দেখিয়ে দাও, হঠাৎ করে জানো জামাটা ছেড়ে দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকা বাচ্চা ছেলের আশ্চর্য ঘটনা দেখে ডাকাতের সর্দার বলল কি ব্যাপার, তুমি তো একটা মিথ্যা কথা যদি বলে দিতে, তুমি তো একটা যদি ফলস কথা বলতে, তুমি যদি একটা রং কথা বলে দিতে তাহলে হয়তো বেঁচে যেতে, কারণ তোমার সম্মুখে তোমার সামনে আমরা জনবস্তি টাকা আদায় করে, আমরা জনবস্তি পয়সা আদায় করছি চাকু দেখিয়ে অস্ত্র দেখিয়ে, কিন্তু তুমি চোখে দেখার চরেও তুমি চোখে দেখার সত্ত্বেও কিন্তু একটা মিথ্যা কথা বললে না। এই কথা যেমনই বলা ব্রাদার রাস্তার বাচ্চা ছেলে আশ্চর্যজনক উত্তর দিল, বললে শুনুন আমি যখন মাদ্রাসাতে পড়ার জন্য বাইর হচ্ছিলাম, আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম সেই সময় আমার মা আমাকে দুটো শর্ত দিয়েছিল, আমাকে দুটো ওসিয়ত করেছিল। বলছে কি কি ওসিয়ত করেছিল বলো। তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন সুন্দর রেসপন্স দিতে ব্রাদার, কেমন সুন্দর উত্তর দিল। শুনুন বলছে শুনুন আমার মা বলেছে যদি জীবনে কোনোদিন ভয় করতে হয়, জীবনে কোনোদিন ডর করতে হয়, জীবনে কোনোদিন ভয় যদি করতে হয়, আর যদি কোনোদিন ভয় করো জানের পরোয়া যদি করতে হয় একমাত্র আমার আল্লাহকে দেখে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে দ্বিতীয় নাম্বার শর্তটা কি? বাচ্চা ছেলে উত্তর দিল বলল শুনুন আমার মা আরেকটা আমাকে শর্ত দিয়েছিল, আমার মা ওসিয়ত করেছিল। বলছে দ্বিতীয় ওসিয়তটা কি? বলছে শোনো জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায়, জীবনে যতদিন তুমি বেঁচে থাকবে, যতই অসুবিধায় পড়ো না কেন, যতই বিপদের সম্মুখীন হও না কেন, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি শুধু তাই নয় ব্রাদার, আরো আশ্চর্য উত্তর দিলা বলো সরোরা আমার মা বলেছে তুমি যদি কোনোদিন ভয় করতে হয়, তুমি যদি কোনোদিন মিথ্যা কথা বলে দাও, তুমি যদি আমার আল্লাহকে ডাকো, তোমার আমার আল্লাহ তোমার মুখের মিথ্যা কথা বলার কারণে তোমার কোনোদিন ইবাদত কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ডাক্তারের সর্দার হাউমাউ করে কাঁদতে লাগলো ব্রাদার। কান্না দেখে বাচ্চা ছেলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন শুনুন আপনি তো ডাকাতের সর্দার, আপনার তো অনেক সাহস আছে, আপনার তো অনেক মনোবল আছে, আপনার তো অনেক ক্ষমতা আছে, তাহলে আমার এই কথা দুটো শুনো, আপনি কেন কান্না করছেন আপনি বলুন। ডাকাতের সর্দার তখন বলছে ব্রাদার শুনো এই কুচি ছেলে, শুনো এই বাচ্চা ছেলে, তুমি শুনো তোমার মা তোমাকে আজকে দুটো শর্ত দিয়েছে, তোমার মা তোমাকে আজকে দুটো ওসিয়ত করেছে, তুমি কেমন সুন্দরভাবে পালন করলে, জানে তো কি করলে না, জানে তুমি পরোয়া করলে না, তোমার জান চলে যেতে পারতো, কিন্তু সেই দিকে তুমি খেয়াল না করে, সেই দিকে তুমি ধ্যান না দিয়ে একমাত্র তোমার মায়ের কথার দিকে তাকিয়ে, তোমার মায়ের শর্তর দিকে তাকিয়ে তুমি সত্য কথা বলেছ এবং কোনোদিন মিথ্যা কথা বলো নাই, এবং একমাত্র আল্লাহকে দেখে ভয় করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ডাকাতের সর্দার হাউমাউ করে কাঁদতে লাগলো বেরাদার। বলছে আপনি কান্না করছেন কারা? বলছে শোনো বাচ্চা, তোমার মা তোমাকে ওসিয়ত করেছিল, আমার মা তুমি আমাকে প্রতিদিন ওসিয়ত করে, আমার মা প্রত্যেকদিন আমাকে নিষেধ করে। বলছে আপনাকে কি নিষেধ করে? আমার মা বলে শোনো আমার ছেলে, শোনো আমার সন্তান,
সন্তান, জীবনে হালাল পথে তুমি কর্ম করে খাওয়া, জীবনে তুমি হালাল পথে তুমি রোজগার করে খাওয়া, তুমি অন্যায় ভাবে গৌরের সম্পদ গ্রহণ করো না, তুমি অন্যায় ভাবে গৌর সম্পদ হাসিল করো না। আর একটা বলেছিল শোনো, তুমি এই পৃথিবীর বুকে কতই না ছেলেকে তুমি কতই না ছেলেকে তুমি এতিম করছো, কতই স্ত্রীকে তুমি বিধবা করছো, কতই মাকে তুমি সন্তান হারা করেছো। আমার মা আমাকে প্রত্যেক দিনে এই শর্তটা আমাকে বলে, আমাকে প্রত্যেক দিনে ওসিয়ত করে, কিন্তু আমার এত বুদ্ধি থাকার পরেও, আমার এত শক্তি থাকার পরেও, আমার এত নলেজ থাকার পরেও আমার মার কথাতে কোনো কান করি না। কিন্তু তুমি আজকে আমার হৃদয়কে, আমার পাথরের মতন মনকে তুমি নরম করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে শোনো, তুমি আজকে কোথায় যাচ্ছ বলো? বলছে আমি মাদ্রাসা যাচ্ছি পড়াশোনা করার জন্য। বলছে শোনো, আমার জীবনে অতীতের ফার্স্টে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমার আল্লাহ কি মাফ করবে কিনা বলো? বাচ্চা ছেলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ব্রাদার শুনুন, আপনি যদি আমার আল্লাহর কাছে এক বাক্যে যদি তওবা করে নেন, এক বাক্যে যদি ইস্তিগফার পড়ে নেন, আর দ্বিতীয়বার যদি ওই কাজটা না করেন, আমার আল্লাহ দয়ালু ও দাতা মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন 28 নম্বর পারার 24 নম্বর পারার মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হইও না। তখন বলল সরো, আমি আজকে তোমার হাতে আমাকে সহ এবং আমার 10 জন সাথী সহ আমি আজকে মুসলমান হয়ে যাব, আমি তোমার ধর্ম গ্রহণ করব। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে বেরাদার সেই সময় থেকে ইসলামের কাজ আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন শুনুন, আপনারা যদি আমাকে ওয়াদা দেন, আপনারা যদি আজকে জীবনের বুকে তওবা করে নেন, আর জীবনে অন্যায় করবে না, আর জীবনে মানুষের ক্ষতি করবে না, আর জীবনে মানুষকে কোনোদিন হত্যা করবে না, আর জীবনে কোনোদিন মানুষের সম্পদ অন্যায় ভাবে হাসিল করবে না। সেই ডাকাতের সর্দার বলল, আজকে আমি তওবা করে দিচ্ছি, আজকে আমি ভুল স্বীকার করেছি, আর জীবনে যতদিন এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোনো খারাপ কাজ আমি ধাপিত হব না, এমনকি শুধু সাজেশনও দেব না, এমন কোনো যুক্তি বুদ্ধি দেব না। আমাকে আল্লাহ যদি আজকে ভুলের অতীতের ভুলের জন্য যদি ক্ষমা করে দেয়, তাহলে আমি জীবনে ওয়াদা করেছি, জীবনে আমি তওবা করে নিচ্ছি, আজকে আমি তোমার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনুন, তাহলে আমার কলেমা পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন শোনো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের সৃষ্টিকর্তা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন রওনা দিল বেরাদার, এই করতে করতে সমস্ত ডাকাতের দলেরা মুসলিম হয়ে গেল। ওই জায়গা থেকে শুরু হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের প্রচার শুরু হলো। এই বলে যখন মাদ্রাসা পৌঁছে গেল, মাদ্রাসা যখন পৌঁছে গেল, মাদ্রাসা পৌঁছে যাওয়ার পরে শিক্ষক মশাই বলতে, শোনো বাবা, তুমি তো আজকে অ্যাডমিশন হলে, তুমি তো আজকে ভর্তি হলে, তোমাকে সর্বপ্রথম আজকে নতুন পড়া দিব, তোমাকে আজকে নতুন সবক দিব, তুমি আলিফ বা থেকে শুরু করো। এই কথা যেমনই বলা বেরাদার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু বললেন, শোনো, ইয়া সারনাল কোরআন থেকে পড়া শুরু করো, আলিফ থেকে ইয়া পর্যন্ত বলো। এই কথা যেমনই বলা বেরাদার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমন আলিফ বা বলে শুরু করতে বলেছে, আল্লাহর কি কুদরত দেখুন, আল্লাহর কি কারিশমা দেখুন বেরাদার। যেমন আলিফ বা বলতে বলল, সঙ্গে সঙ্গে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলিফ বা থেকে শুরু করলেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত একবারে শুদ্ধ করে বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক মশাই আশ্চর্য হয়ে গেলেন বেরাদার, বললেন, কি ব্যাপার বাচ্চা ছেলে, তুমি কোন জায়গায় পড়াশোনা করেছো, তুমি কোথায় পড়াশোনা করেছো যে তুমি এত সুন্দর ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত তুমি বলে
বলে দিলে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন শিক্ষক মাসাই সব পড়াগুলো শুনে নিল, শুনে নেওয়ার পরে বলছে তো শোনো, তুমি আসসালামু কোরআনটা পুরো বলো। যেমনই বলা বেরাদার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন। তারপরে বলছে শোনো আম্মা পড়া তুমি শুরু করো। আম্মা পড়া পড়তে লাগলেন, পড়তে পড়তে সূরা নাবা পর্যন্ত পড়ে দিলেন। তারপরে বলছে শোনো তুমি এক কাজ করো, সূরা ফাতিহা থেকে শুরু করো। 1 নম্বর পারা প্রথম নম্বর পেজ থেকে শুরু করলেন বেরাদার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই পারার যেমন শুরু করল বেরাদার, শুরু করে দেওয়ার পরে শেষ করে দিল। তারপরে বলছে সরো তুমি 2 নম্বর পারা পড়ো। সায়াকুলু সুবহা ও মিনান নাসি মা আল্লাহুমা। 2 নম্বর পারা যেমনই বলা বেরাদার, সঙ্গে সঙ্গে 2 নম্বর পারা শুনিয়ে দিল। তারপরে বলছে শোনো তুমি 2 নম্বর পারা বলো তিলকা রুসুল ফাদুল্লাহ বাদহুম আলা বাদ। 2 নম্বর পারা পড়ে শুনিয়ে দিল। তারপরে বলছে 4 নম্বর পারা বলো। তারপরে বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী ও গিলানি পাঠ করতে লাগলেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তারপরে বলছে শোনো তুমি কোথায় মাদ্রাসায় পড়েছো, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? বলছে কোথাও পড়াশোনা করে নাই, কোন মক্তবে পড়ে নাই। বলছে কারণটা কি? এক এক করে 4 নম্বর পারা 5 নম্বর পারা পড়তে লাগলেন বেরাদার। পড়তে পড়তে এক এক করতে করতে 17 নম্বর পারা পৌঁছে গেল। 17 নম্বর পারা বলল ইকরা বালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন। 17 নম্বর পারা যেমনই বলা বেরাদার, সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত শেষ করে দিল। শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করে দিল। তারপরে বলছে আর কি তোমার জানা আছে? যেমনই বলা 18 নম্বর পারা পড়তে শুরু করলো। ওয়াদাফাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনা। 18 নম্বর পারা পড়লো। পড়তে পড়তে যেমন 18 নম্বর পারা শেষ হয়ে গেল বেরাদার। শেষে যাওয়ার পরে বলতে শুরু ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা। 19 নম্বর পারা তুমি বলো। এই কথা যেমনই বলা বেরাদার, বলতে শুনুন শিক্ষক মশাই, হে আমার উস্তাদ, হে আমার শিক্ষক, হে আমার হুজুর, আমার এইদিকে আর এক পারাও মুখস্থ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে সরো তাহলে কেন 1 থেকে তুমি 18 নম্বর পারা পর্যন্ত বলে দিল? কোন মাদ্রাসায় পড়েছো, কোন মক্তবে পড়েছো, কোন বিদ্যালয়ে পড়েছো? হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে উত্তর দিয়েছেন বেরাদার। বলছে শুনুন আমি কোন মাদ্রাসায় পড়ি নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই, তাহলে কোথায় পড়েছো? যে 1 থেকে 8 নম্বর পারা পর্যন্ত শুনিয়ে দিল। তখন বলতে শুনুন আমি যখন আমার মায়ের পেটে গর্ভ ছিলাম, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, তখন আমার মা যখন কাজ করতো, আমার মা যখন ঝাড়ু দিত, আমার মা যখন রান্না করতো, আমার মা যখন ঝাড়ু লাগাতো, আমার মা যখন চাতায় জব বিছত, সেই সময় আমার মা কাজ করা অবস্থায় পবিত্র কোরআন পাক তেলাওয়াত করতো। আর তেলাওয়াত করতে করতে 18 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করেছিল। আর তেলাওয়াতের কারণে আমার আসার হয়েছে, আমার ব্রেনটে ওই কথাটা ধরেছে। সেই জন্য আমি 1 থেকে 18 নম্বর পারা পর্যন্ত শুনিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুনুন আমার মা যদি আমাকে পেটে থাকা অবস্থায় যদি 30 নম্বর পারা পর্যন্ত পড়তো, তাহলে আমি 30 পারায় টোটাল মুখস্থ শুনিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়া আলা আলি سيدنا মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি মুআজ্জাজ সামিল কিরাম, আমরা যে 3 দিনের আয়োজন করা হয়েছিল জীবনী এবং জলসার, আজকে শেষ রাত্রি, আজকে শেষ দিন। তো আপনাদের সম্মুখে কিছু হাদিস এবং কোরআন থেকে আলোচনা করলাম এবং আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবন বৃত্তান্ত কিছু
সংক্ষিপ্তে আলোচনা করলাম এবং আমাদের জীবনী বক্তা প্রধান বক্তা চলে এসেছে, তো একটা নাতে রসুল বলে ওনাকে দিয়ে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह हाँ उसकी करम से सब है भिकारी, या राजा महाराजा है। সুবহানাল্লাহ বলুন। सुभान अल्लाह এটা হচ্ছে খাজা পাকের জীবনী হচ্ছে। আমরা খাজা পাকের জীবনী শুনছি, তো আমাদের ভারতের রাজা এবং আজমির খাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনার সানে এক ছন্দ নাতে রসুল বলেই আমি জীবনী বক্তাকে দিয়ে দেবো। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। हाँ उसकी करम से सब है भिकारी, या राजा महाराजा है। हाँ उसकी करम से सब है भिकारी, हाँ उसकी करम से सब है भिकारी, या राजा महाराजा है, या राजा महाराजा है। उसकी करम से सब है भिकारी, या राजा महाराजा है। कुर्सी पर सुबहानल्लाह बोलो, कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। हाँ उसकी करम से सब है भिकारी, हाँ उसकी करम से सब है भिकारी, या राजा महाराजा है, या राजा महाराजा है। उसकी करम से सब है भिखारी, या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला का वो जोहरा का लाल है। सुबहानल्लाह बोलून। हैदर का लाडला का वो जोहरा का लाल है। बेशक मेरा मोएरे मोहम्मद की आल है। हैदर का लाडला का वो जोहरा का लाल है। बेशक मेरा मोइनी मोहम्मद की आल है। बेशक मेरा मोइनी मोहम्मद की आल है। दीवानों का इस बात का आखिर मलाल है। दीवानों का इस बात का आखिर मलाल है। राजा तो अपनी पर जगह बुरा ख्याल है। सुभानअल्लाह जोरे। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। हाँ उसकी करम से सब है भिखारी, हाँ उसकी करम से सब है भिखारी, या राजा महाराजा है, या राजा महाराजा है। उसकी करम से सब है भिखारी, या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा